মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কালনী সবুজে ঘেরা একেবারেই শান্ত এক অজপাড়াগা। এই গ্রামেই সমাহিত করা হয়েছিল চিশতিয়া তরিকার পীর শাহ সৈয়দ রেজা সারোয়ারের মরদেহ। তবে ২৪-এর ৫ আগস্টের পর উগ্রবাদীদের আক্রোশের শিকার হয় এই মাজার। চলে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। এমনকি কবর থেকে মরদেহ তুলে তা পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটে। দেহ মুবারক কবর করে তুলে নির্মম ভাবে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই ঘটনায় হেফাজত নেতা মামুনুল হক ও বক্তা রাজ্জাক বিন ইউসুফ সহ ২৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। স্বজনদের অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে ঘটনার পরপরই স্থানীয় থানায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। কিছুদিন পরেই আমি থানায় গিয়েছি। থানায় বলে যে এসব মামলা নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, এখন আমাদের কিছুই করা সম্ভব। আপনার মামলা যদি নেই আমরা জীবনের নাশের হুমকিতে পড়বো, আমাদের থানায় জ্বালাই দেবে। অক্টোবর মাসের দিকে আমি কোর্টে মামলা করি। অক্টোবর মাসের দিকে কয় আমি কোর্টে মামলা করলাম। মামলা করার পরে কোর্ট সেই মামলা আজ এইভাবে 13টা ডেট দেয় কোর্ট আমাকে ঘুরায়। কিন্তু পীর কিংবা মাজারের ওপর উগ্রবাদীদের কেন এই চরম আক্রোশ? শত্রুতাটা মূলত হচ্ছে দর্শনের। কবি রেজা সারোয়ার রাজাজি যে ধর্ম দর্শন লালন করেছেন, যেটা নবী মোহাম্মদের সত্য ধর্ম দর্শন উনি যে ওনার লেখনীর মাধ্যমে উপস্থাপন করেছেন, যারা এই জঙ্গিপনা করতেছে তারা হচ্ছে এই সত্য দর্শনকে ভয় পেয়েছে। এখানে শত্রুতাটা ব্যক্তির সাথে না, শত্রুতাটা হচ্ছে মতাদর্শের সাথে। ঘটনার সত্যতা ও অভিযোগের বিষয়ে জানতে মাওলানা রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শুনেই ফোন কেটে দেন। রাজ্জাক সাহেব, বলেন। ভাইজান, আমার নাম আবির, আমি টাইমস অফ বাংলাদেশ পত্রিকাতে কাজ করি। ফোন দিয়েছি হচ্ছে ওই যে রূপগঞ্জের কালনীতে একটা মাজার ভাঙা। অন্যদিকে হেফাজত নেতা মামুনুল হককে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে তার সহকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। এদিকে আদালতে দায়ের করা মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের কথা জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্ত অব্যাহত আছে, তদন্ত চলতেছে। তদন্ত শেষে আমরা কোর্টে একটা রিপোর্ট দিতে। আমরা মামলা পেয়েছি, গত মাসে পেয়েছি। আমরা তো অনেকগুলো আসামি কাজ করতেছি। আমরা ওকে জানাবো, ইনশাল্লাহ জানাবো। তো আশা করলে খুব দ্রুত হবে। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার মতো এমন বর্বর ও বিরল অপরাধ রোধে সুনির্দিষ্ট আইনি কাঠামোর ঘাটতি রয়েছে। ফলে এই নৃশংসতার নেপথ্যে থাকা উগ্রবাদীরা আইনের ফাঁক গলে পার পেয়ে যাবে কিনা এমন সন্দেহ দানা বেঁধেছে ভুক্তভোগীদের মনে।